নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা ছিল, তাই তড়িঘড়ি এসে অফিস থেকে ভীষণ ক্লান্ত, দেখেই বুঝতে পারছেন। স্নান করে মাথাও মুছিনি, বসে পড়েছি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে। অফিসে যাচ্ছিলাম, যাওয়ার পথে দুজন দম্পতি একজোড়া দম্পতি বাসে তারা আলোচনা করতে করতে যাচ্ছিল যে তাদের পাড়াতে মনে হয় কোনো সিঙ্গেল মাদার, সে আবার বিয়ে করছে। সেইটা নিয়ে তারা যা তর্জা করছিল, সে এবার ভালো থাকবে, সেটা অবশ্যই খুব তাচ্ছিল্য স্বরে, যে সে এবার ভালো থাকবে, এবার সেও সাজবে, সেও এবার কারোর সাথে খাবে, নতুন নতুন জামা কাপড় পরে কারোর সাথে ঘুরতে যাবে। কথাগুলো শুনছিলাম। অফিসে আপনারা সবাই জানেন ভীষণ তাড়া থাকে যাওয়ার, তখন ইচ্ছা হলেও আর কথাগুলোর উত্তর দিতে পারিনি। কিন্তু সারা দিন কাজ করেছি আর বুকের মধ্যে তোলপাড় করেছে। তারা আমার থেকে বড়, আর আমি, যারা আমাকে জানেন, চেনেন, আমার ভিডিও দেখেন, আমি যথেষ্ট শালীনতার সাথেই ভিডিও করি। তাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই যে আমার কিছু কথার চাটি আপনাদের গালে দিতে চাই। আপনাদের বাড়িতে যে সমস্ত নেকু পুষু মহিলারা আছে না, তাদের থেকে এই সিঙ্গেল মাদাররা না এক একজন ওয়ারিয়ার। তারা শুধু এক একটা মহিলা, এক একটা মা নয়, এক একটা ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া স্ত্রী নয়, তারা এক একজন সৈনিক। তাদেরকে খুব কঠিন একটা যুদ্ধ করতে হয়। আপনাদের সাথে একই সমতলে, একই প্যারালে হেঁটেও তাদেরকে একটা কঠিন যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়। আমি বলছি না, যারা সুন্দর সুসজ্জিত সংসারে যে সমস্ত আমার দিদি, বোনেরা, মায়েরা রয়েছেন, আমি তাদের কাছে একদম করজোড়ে অনুরোধ, ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আপনাদের জন্য উদ্দেশ্য করে বলা নয়, কিন্তু তাদের কথা ভাবুন তো। এই প্রচণ্ড গরমে সকালবেলা যখন একটা পুরুষ মানুষ অফিসে বেরোয়, তারপর সারাদিন অফিসে কাজ করার পরে সে যখন দুটো হাতে ভারী ভারী বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফেরে ক্লান্ত হয়ে, তার প্রথম স্টেপটা কি থাকে? বাজারের ব্যাগটা স্ত্রীর হাতে তুলে দেওয়া বা ছেলেমেয়ের হাতে তুলে দেওয়া, দিয়ে তার প্রথম কাজ থাকে ফ্রেশ হওয়া, তারপর এসে শোয়া, রিল্যাক্স করা, চা খাওয়া, তারপরে হয়তো অন্য কোনো আড্ডা মারতে যাওয়া, বা কেউ কেউ হয়তো ওয়াইফের সঙ্গে সময় কাটায়। আমি অন্য কারো কথাও ধরছি না, আপনাদের সামনে যেহেতু আমি বসে আছি, সেম যুদ্ধটা আমিও করি। আমিও সারাদিন অফিস করেছি, দু হাতে ভারী ভারী বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছি। বিশ্বাস করুন, আমাদের না কেউ এক গ্লাস জল দেওয়ার থাকে না। কেউ কখনো বলে না যে এই নাও এক গ্লাস জল তুমি খাও, বা এক কাপ চা তুমি খাও। এই যে আমি অফিস থেকে এসে থেকে ঝড়ের গতিতে কাজ করে যাচ্ছি, আমার কিন্তু বসার সময় নেই। আমি এসে রাতে রান্নার জোগাড় করেছি, ঘর পরিষ্কার করেছি, আমার পথকুকুরদের খাবার জল সেগুলো দিয়েছি। তারপরে আমার না এই প্রচণ্ড গরমে মাংসপেশিগুলো কাঁপছে। একে পেয়েছে খিদে, তার মধ্যে পেয়েছে জল পিপাসা, কিন্তু ওইটুকুনিও খাওয়ার সময় আমার নেই, বা আমাকে কেউ দেওয়ার নেই যে এ না তুমি জলটা খাও। এই যে এক কাপ লিকার চা বানিয়ে বসেছি আর ভিডিওটা অন করেছি, যে আপনাদের সাথে এই কথাগুলো বলবো। আপনাদের কাছে অনুরোধ, এরকমভাবে কাউকে জাজ করবেন না। আপনারা জানেনই না যে তাদের লড়াইটা কতটা কঠিন। আমি এই কথাগুলো কখনোই বলতাম না। আমার এই কথাগুলো বলাকে মনে হয় কি, সেই সমস্ত নারীদেরকে আহারে বেচারে বেচারি এই টাইপের লেভেলে নিয়ে যাওয়ার। এটা আমি একদমই ভালোবাসি না বলতে। আমি মনে করি তারা অনেক লেভেলের উঁচুতে। যারা তাদেরকে নিয়ে এই ধরনের আলোচনাগুলো করে, তাদের থেকে অনেক উঁচুতে, তাদের অধা অনেক উঁচুতে, তাদেরকে নিয়ে আলোচনা করার যোগ্যতা এনাদের নেই। আমি নিজে সিঙ্গেল বলে বলছি। যখন দম্পতি সেই কথাগুলো বলছিলেন, আমি শুনছিলাম আর আমি নিজের সাথে নিজেকে মিলাচ্ছিলাম। হ্যাঁ, আমি এখনও সিঙ্গেল রয়েছি, আমি জানি যে লড়াইটা কতটা কঠিন। তারা বলছিলেন যে হ্যাঁ, এখনও ভালো করে খাবে, ওকে এখন কেউ ভাত বেড়ে দেওয়ার লোক হবে। বিশ্বাস করুন, সত্যি কথা, আপনাদের যাদেরকে ভাত বেড়ে দেওয়ার লোক আছে, সামনে জল লাগিয়ে দেওয়ার লোক আছে, তারা বুঝবেন না এটা। আর সত্যি কথা বলতে কি, এই লড়াইটা লড়তে লড়তে কোথাও না ভিতর থেকে সেই চাহিদাটাও মরে যায়, ইচ্ছাও হয় না। কিন্তু আশেপাশের এই সমস্ত মানুষ যারা নাক সিটকায়, কেউ আবার নতুন সম্পর্কে জড়ালে, আবার বিয়ে করলে, তাদের প্রতি আমার ঘেন্না, দুঃখ, ভয় কিচ্ছু হয় না। যেটা হয় সেটা প্রচণ্ড চরম অভক্তি কাজ করে তাদের উপরে। অ্যাজ আ হিউম্যান বিইং ভাবতে তাদেরকে আমার অভক্তি লাগে। প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে, সে ডিভোর্স দিয়ে হোক, ডিভোর্স ছাড়া হোক, বিধবা হোক,
তা সে সমস্ত প্রত্যেক কটা, সে যদি গুরুজনও হয়, আমি তাদের ক্ষেত্রেও বলবো আমার কথার চাঁটি রইল তাদের গালে আজকে। আপনাদের জন্য আজকে সমাজগুলোর এই অবস্থা। নিজেরাও উন্নত হন, নিজেরাও বাঁচতে শিখুন ভালোভাবে, অন্যদেরও বাঁচতে দিন। ভালো থাকবেন।